আচ্ছা দেখেন আমরা হচ্ছে এটাতে লগ ইন করলাম, একটা ইউজার নেম পাসওয়ার্ড সেট করছি। ইউজার নেম তো বাই ডিফল্ট যেটা ছিল ওটাই আছে, আমরা একটা পাসওয়ার্ড সেট করছি। আচ্ছা এখন হচ্ছে নর্মালি আমরা সিসকোতে যেটা দিই হোস্ট নেম, বুঝছেন? তো মাইকোটিকের হোস্ট নেম কীভাবে দেয়, মানে মাইকোটিকে আপনি এটা তো নর্মালি দেখেন লেখা আছে এখানে মাইকোটিক। তো আমি এটাতে হোস্ট নেম কীভাবে দিব, আপনি হচ্ছে যাবেন সিস্টেমে, সিস্টেম দেন এখান থেকে আইডেন্টিটি, এখন আপনি এখানে চেঞ্জ করতে পারবেন নাম। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা হোস্ট নেম কিন্তু এখন এটা হয়েছে সিএমআইটি মাইকোটিক, বুঝছেন? আচ্ছা এখন হইল যে এটা গেল, এখন তারপরে আমরা আর কি কি স্টেপ আছে আপনাদের স্লাইড দেখলে ভালো হইতো, যদিও আমি আমার মতো করে পরে স্লাইড আপনাদের পরে দেখে নিন। আচ্ছা এখন আমরা নর্মালি রাউটারে ঢোকার পরে এটার হচ্ছে অ্যাডমিন একটা ইউজার আছে। এখন আমরা তো যখন একটা রাউটার কনফিগার করি নর্মালি একটা স্ট্রং পাসওয়ার্ড দিই বা হচ্ছে আর 2-3টা পাসওয়ার্ড তৈরি করে রাখি, যাতে মানে আপনার যেহেতু নর্মালি বাসায় ইউজ করবেন না, সবাই মানে এন্টারপ্রাইজ লেভেলে কাজ করবেন, বুঝছেন? মানে আপনারা হয়তো কোনো অফিসে কাজ করতেছেন বা কোনো আইএসপিতে কাজ করতেছেন বা আইএসজিতে কাজ করতেছেন, তাহলে ওখানে কী হবে, মাল্টিপল ইউজার হবে। তো আপনি তাহলে ইউজারগুলো কীভাবে ক্রিয়েট করবেন, আপনার নেটওয়ার্ক অ্যাডমিন আপনার আন্ডারে 3 জন আছে, তাহলে আপনি হচ্ছে এটার ইউজার কীভাবে ক্রিয়েট করবেন, তাহলে তার জন্য আপনার যাইতে হবে আপনার মনে করেন যে কোনো কিছু চেঞ্জ করা, নাম চেঞ্জ করা বা এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করতে চাইলে আপনার যাইতে হবে সিস্টেমে। তাহলে আপনি এটাতে সিস্টেমে গেলাম, সিস্টেম থেকে নিচে দেখেন ইউজার, বুঝছেন? এখন আমার হচ্ছে বাই ডিফল্ট এটা অ্যাডমিন একটা ইউজার আছে, আমি প্লাসে মাইকোটিকের যে কোনো কিছু আপনার ক্রিয়েট করতে চাইলে প্লাসে ক্লিক করতে হবে, আপনার ফেলায় দিবেন মাইনাস, আর ওটা হচ্ছে ইনেবল করলে প্লাস টিক চিহ্ন, আর হচ্ছে ডিসেবল করে রাখলে ক্রস, বুঝছেন? তো আপনি এখানে প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করার পরে ধরেন একজনের নাম বলেন, আর একজনের নাম বলেন। হ্যাঁ মামুন। আচ্ছা এখন আমি মামুনটা তাহলে কি ইউজার দিব, মামুনটা কি শুধু ভিউ অ্যাক্সেস দিব, না মামুনরে পুরো যা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে হবে এরকম দিব, না মামুন হচ্ছে ভিউ করতে পারবে কিছু কনফিগারও করতে পারবে, হচ্ছে এখন এটা ডিপেন্ড করতেছে যে আপনি যার ইউজার করে দিচ্ছেন তার তার ডেজিগনেশন বা তার উপরে। এখন সে যদি আপনার লেভেলেরই হয়, অনেক বুঝে, তাহলে আপনি তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার দিলেন, বা হচ্ছে যে এরকম হইতে পারে ম্যাক্সিমাম ইয়েতে পারে যে আমি নেটওয়ার্ক অ্যাডমিন, টোটাল অ্যাক্সেস আমার থাকবে, হচ্ছে বাদ বাকি সবাই হচ্ছে ভিউ করবে। আচ্ছা এখন এখানে আসেন, এখানে দেখেন অপশান আছে, একটা হচ্ছে ফুল ইউজার, ফুল ইউজার দিলে আপনি ফুল ইউজারে যা আছে সব করতে পারবেন, মানে অ্যাডমিন ইউজার ফুল ইউজার। আরেকটা আছে হচ্ছে আপনার রেড, আরেকটা হচ্ছে রাইট। রিডে যেটা আছে শুধু ভিউ করতে পারবেন আপনার, বুঝছেন? আমি হচ্ছে যে ইন্টারনেট নেই, আরেকটা কেমন আচ্ছা একজন হচ্ছে একটা কাজ করেন, এই যে পিছনে যে কেবল লাগানো আছে ওটা খুলে খুলে এটাতে লাগানো। আছে কিন্তু একবারে মনে করেন যে এটা ইন্টারনেট না পায় কিন্তু সাইড দিচ্ছে না, এটা কিন্তু বুঝেন। দরকার হলে আপনারা আরেকটু আগে আসেন ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন না বুঝতেছেন? আচ্ছা দরকার আগে আসেন, সমস্যা নেই, আগে আসলে আমি যখন বলি তখন আসেননি, আমি আপাতত আগে দেখেন এটা। আচ্ছা তাইলে হচ্ছে আমরা মামুনরে একটা হচ্ছে ওরা শুধু একটা ভিউ অ্যাক্সেস দিব, বুঝছেন? তাহলে পাসওয়ার্ড হচ্ছে মামুনি দিলাম, যে কোনো কিছু কনফিগার করার পরে আমি অ্যাপ্লাই দিব, তারপরে ওকে দিব,
আচ্ছা আরেকটা ইউজার কেউ বলেন তো আকাশে ধরেন যে আমরা ফুল একটা আচ্ছা এরা রাইট ইউজার দিই ইউজার নেমটা তাই আচ্ছা এখন হচ্ছে ইউজার কনফিগার তো বুঝছেন পারবেন ইউজার কনফিগার বুঝছেন ভাই আপনি বুঝছেন সিস্টেম থেকে ইউজার সিস্টেম থেকে ইউজার সিস্টেম থেকে ইউজার ইউজারে যাবেন তারপরে প্লাসে ক্লিক করে এখন ধরেন যে এটার মধ্যে আরো অনেক কিছু আছে বুঝছেন দেখেন এই যে অ্যালাউ অ্যাড্রেস তারপরে মানে আপনি এখানে যদি একটা নির্দিষ্ট আইপি দিয়ে দেন যে ওই আইপি ছাড়া এটাতে লগ ইন করতে পারবেন এই ইউজার সেটা করতে পারবেন সিকিউরিটি পারপাস দেখেন এখানে এরকম অপশনও আছে তো এটা আমরা পরে এক সময় দেখবো আপাতত দরকার নেই যখন আমরা সিকিউরিটি দেখবো হালকা পাতলা তখন ওটা দেখে দেবো না আচ্ছা এখন হচ্ছে আমরা কালকে পড়ছিলাম কিভাবে যে আমাদের 3টা ওয়েতে ল্যান্ড ওয়ান কোড কনফিগার করা লাগে 3 ওয়ে 4টা পড়ছিলাম 4টা হচ্ছে আপনার ডিএসসিপি ক্লায়েন্ট পিপিইও আপনার হচ্ছে স্ট্যাটিক আর হচ্ছে ডিফল্ট বুঝছেন তাইলে এখন হচ্ছে আমাদের এখানে আইপি কি দেওয়া আছে আমরা তো জানি না ধরেন আমরা এটা তো প্রথমে ডিএসসিপি কনফিগার করি তাহলে আমার আগে এখান থেকে দেখেন ইন্টারফেস স্ট্যাটাসে আমার কোন কোন পোর্টে কী কী কানেক্টেড যদি আপনার এটাতে ধরেন যে রিনেম করতে চাইলে রিনেমও করতে পারবেন বুঝছেন ধরেন আপনার এই পোর্টে আপনার নর্মালি হচ্ছে ওয়ান পোর্ট দেখেন আমি এটা রিনেম করলাম এখানে দেখেন চলে আসছে ওয়ান দেখতে পাচ্ছেন আপনি ধরেন এটা ল্যান্ড পোর্ট এটাতে ল্যান্ড লিখবেন দেখবেন যে এখানে ল্যান্ড চলে আসবেন আপনার হচ্ছে মাইক্রোটিকে একটা কাজ করার সময় সবসময় মনে রাখবেন যে আপনি যেটাই করতেছেন ওটাকে রিমার্ক করবেন রিমার্ক করলে হয় কি যে আপনার বুঝতে সুবিধা হবে অন্য যে কেউ কাজ করলে তারও বুঝতে সুবিধা হবে আপনি আরেকভাবে করতে পারেন দেখেন যে এটার উপরে আরেকটাভাবে রিমার্ক করতে পারেন ধরেন আপনি এই যে কমান্ড থেকে করতে পারবেন মানে এটা হচ্ছে এটার উপরে থাকবে আমি এটা ওয়ান লিখলাম না এটা এই পোর্টের উপরে থাকবে যে এটা ওয়ান পোর্ট বুঝছেন কমান্ড থেকে আমি কমান্ড দিয়েও রাখতে হবে মানে আচ্ছা গেল তারপরে তাহলে আমরা হচ্ছে এখন নর্মালি কনফিগার করি আমরা প্রথমে কনফিগার করবো হচ্ছে যে ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি ক্লায়েন্ট করার জন্য আমরা প্রথমে যাব কিসে আইপিতে দেখেন আপনার কী কী অপশন আছে আপনার আইপিতে ম্যাক্সিমাম মানে কোনো আইপি অ্যাড করা বা কোনো রাউটিং অ্যাড করা বা হচ্ছে আরও ফায়ার আউট থেকে নেটমেট যা আছে সব কিছু পাবেন আইপির মধ্যে বুঝছেন মানে এই এখান থেকে আমরা হচ্ছে ডিএসসিপি যেহেতু আমরা ডিএসসিপি ক্লায়েন্টে যদি ইন্টারনেট নিব তাহলে আমরা ডিএসসিপি ক্লায়েন্টে যাই ডিএসসিপি ক্লায়েন্টে যাওয়ার পরে প্লাস অ্যাড করতেছি আমরা কোন পোর্টেতে ইন্টারনেট কানেক্ট ওয়ান পোর্টে কানেক্টেড 1 নম্বর পোর্টে না দেখেন 1 নম্বর পোর্টে ওয়ান এটা কিন্তু ইন্টারনেট কিছু থেকে খুলছি মানে এটা এখন ওয়ান এটা বুঝছেন এগুলো কিন্তু তো ইন্টারনেট নাই আমরা এগুলোতে ইন্টারনেট কনফিগার করবো আচ্ছা এখন হচ্ছে ওয়ান কনফিগারে আমি দিলাম এখানে আপনি চাইলে যে কোনো পোর্ট সিলেক্ট করতে পারবেন যে পোর্টে কানেক্টেড ওই পোর্ট সিলেক্ট করতে পারবেন যেহেতু আমার ওয়ান পোর্ট এটা আমরা ওয়ান পোর্ট একে কানেক্ট করলাম আচ্ছা এখানে আরেকটা অপশন আছে দেখেন যে ডিফল্ট রাউট দিবেন কিনা রাউট তো আমরা বুঝি রাউট কি হ্যাঁ রাউটিং করা মানে একটু সহজ হবে যে মানে আমার পথ কেন মানে রাউটিং বা গেটওয়ে কি রাউটিং হচ্ছে যে আপনার একটা রাস্তা রাউটিং গেটওয়ে হচ্ছে যে পথ আচ্ছা এটা ধরেন যে আপনারা চিন্তা করেন যে রাউটিং হচ্ছে একটা মনে করেন যে রাস্তা রাউটিং আর গেটওয়ে হচ্ছে যে আপনি ওই রাস্তায় কোন দিক দিয়ে যাবেন
বুঝছেন? মানে সেপারেটলি আপনার একটা রুম, এই রুম থেকে আপনি বের হচ্ছেন কোন দিক দিয়ে, এই রুম থেকে বের হয়ে আপনি বাজারে যাবেন কোন দিক দিয়ে, এটা হচ্ছে গেট। আর এই যে আপনি যাচ্ছেন এটা হচ্ছে রাউটিং, বুঝছেন? রাউটিং আর গেটে বুঝছেন? এখন তাইলে আপনি এখানে ডিফল্ট রাউট দিবেন কিনা, তাইলে হচ্ছে যে আমরা ইয়ে দিলাম যে ডিফল্ট রাউট হবে। আমরা যেহেতু হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আচ্ছা আমরা তারপরে দিলাম হচ্ছে অ্যাডভান্সে আরও কিছু আছে, অ্যাডভান্সে ডিস্টেন্স ইয়েটি আছে, আমরা বাই ডিফল্ট ওগুলো দেখি না, ডিস্টেন্স পরে যাইলে স্টেপ বাই স্টেপ বুঝবেন, এখন ডিস্টেন্স বললে বুঝবেন না, বুঝছেন? ডিস্টেন্স কি কেন করা হয় এটা বুঝবেন না, তো আমরা আপাতত এটা দেখি। আমরা অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, এটা একটু সময় নেবে, দাঁড়ান আসে না কেন তোমরা এই পিছিয়ে থেকে ইন্টারনেট পাচ্ছিল? আচ্ছা আসছে আসছে, পাইছে পাইছে পাইছে। দেখেন এটা তো আপনার দেখেন স্ট্যাটাসে জানেন, এদিকে একটু খেয়াল করেন, পিসির ইন্টারনেট পাবে না এখন, পিসিতে পাবে না, পিসি কিন্তু এখন চলে না, এটা তো এখান থেকে এটাতে কানেক্ট হয়েছে, মানে এটা এখন একটা ল্যান্ড সাইড, এটা ওয়ান সাইড, বুঝছেন? তাহলে এটা বন, এটা ল্যান্ড, এখন ল্যান্ডে এখন ইন্টারনেট পাই না, ল্যান্ডে ইন্টারনেট কেমন পাই এটা আমরা দেখবো। আচ্ছা এখন আপনার এদিকে খেয়াল করেন একটু ভাই, দেখেন আপনার স্ট্যাটাস থেকে দেখেন আপনার হচ্ছে আইপি পাইছে একটা, কত পাইছে 2.65, আমার এখানে ডিএসসিবি সার্ভারে গেটেও পাইছে, যা যা পাওয়ার দরকার ডিএনএস সবই পাইছে। আচ্ছা এটা তাহলে থাকলো, এখন দেখেন আমার 1 পর্যন্ত কনফিগার করা শেষ। আমি গতদিনে তো বলছিলাম যে পিং সম্পর্কে তো বলছি, পিং কি জানি? পিং কি জানি? আচ্ছা পিং 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 হচ্ছে ওয়েবসাইটে আছে কিনা সেটা না, পিং হচ্ছে কি যে আমি সেটা আইপি হতে পারে বা ডোমেইন হতে পারে, মানে আমি ওই ডোমেইনের কাছে প্যাকেট পাঠাচ্ছি বা ওই ডোমেইনকে আমি একটা হ্যালো মেসেজ পাঠাচ্ছি, যে ধরেন যে facebook.com, ফেসবুকে আমি বলতেছি ফেসবুক তুমি কি আসো কিনা, এখন ফেসবুক আমার রিপ্লাই দিচ্ছে না হ্যাঁ আমি আছি, বুঝছেন? এখন হচ্ছে আমি যেহেতু ফেসবুকের ডোমেইন জানি, facebook.com লিখলে ফেসবুক আমার দিচ্ছে। এখন ধরেন আমার ওই পিসিতে তো ওদের তার ডোমেইন নেই, সে ওই পিসিতে দেওয়া আছে একটা আইডি বসানো আছে, আর আমি জানি যে ওদের পিসির আইপি হচ্ছে এখানে আমাদের সিরিজ কত 192 একটা সামথিং 65 পাইছে, 2.100, আমি যখন এখান থেকে পিং করতেছি 2.100 তখন ও যদি নেটওয়ার্কে কানেক্ট থাকে তখন আপনার একটা রিপ্লাই দিবে যে হ্যাঁ আমি আছি, তখন আপনি বুঝলেন যে না এই ডিভাইস হচ্ছে কানেক্টেড আছে, বুঝছেন? এটা হচ্ছে পিং, পিং বুঝছেন? আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখান থেকে পিং করি, পিং 8.8.8, আচ্ছা 8.8 এ আমরা কেন পিং করতেছি? 8.8 হচ্ছে গুগলের আইপি, বা আপনি এখানে আমরা ডোমেইনও দিতে পারি, যাই হোক এখন আমি গুগলটা পাচ্ছি, আমার এখান থেকে গুগলটা পাচ্ছি, মানে আমি ইন্টারনেট আমার এটা চলে আসছে, বুঝছেন? ইন্টারনেট চেক করার জন্য সবসময় আমরা ম্যাক্সিমাম না সবাই গুগল দিয়ে পিং করি, গুগলে যদি পিং পাই মানে আমি ইন্টারনেট পাচ্ছি, বুঝছেন? এখন সেটা আমি ডোমেইন ধরে করতে পারি বা হচ্ছে সবাই 8.8 দিয়ে পিং করি, তো আমি ইন্টারনেট আমার 1 পর্যন্ত আসছে, তাইলে এখন আমি আমার ল্যান্ড কীভাবে সাজাবো? আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার ল্যান্ড সাজাবো। ধরেন আপনার এখানে রিকোয়ারমেন্ট ঠিক আছে, আপনি একটা অফিস চালাচ্ছেন, তাহলে আমি একটা অফিস চালানোর জন্য কতগুলো আইপি লাগবে, বা হচ্ছে আমার এখানে আরও কী কী লাগতে পারে, ওইভাবে আমি আমার ল্যান্ড সাজাবো। ধরেন যে আমার একটার অধিক আইপি লাগতে পারে, 2-3টা ব্লক লাগতে পারে, ধরেন আপনার অ্যাকাউন্ট টিমের জন্য একটা ব্লক দিচ্ছেন, সেলস টিমের জন্য একটা ব্লক দিচ্ছেন, টেকনিক্যাল টিমের জন্য একটা আলাদা ব্লক দিচ্ছেন, সেটা আপনি দিতে পারবেন একটা ব্যাপার থেকে, মানে এখানে আপনার এখন যা করার
সেটা করতে হবে, আপনার মতো করে সাজাতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা তাহলে এখন ল্যান্ড কনফিগার করি। আচ্ছা আমরা হচ্ছে ল্যান্ড কনফিগার করতে চাইলে আমাদের তাহলে কি কি লাগতেছে, একটা হচ্ছে নেটওয়ার্ক ব্লক লাগবে, মানে আইপি ব্লক লাগবে একটা, বুঝছেন? আর কোন কোন পোর্ট থেকে আমরা হচ্ছে ল্যান্ড কনফিগার করতেছি এটা লাগবে। তাইলে আমরা হচ্ছে যাই আইপি, আমরা আইপি থেকে অ্যাড্রেসে যাওয়ার পরে প্লাসে ক্লিক করলাম, আমরা একটা ক্লাস সির আইপি বসাই 192.168. ধরেন যে আমরা 0 দিতে পারি বা 10 দিলাম, 10.1। আচ্ছা এখন হচ্ছে যে আমরা এই ব্লক কত বড় নিচ্ছি, ব্লক আমরা চাইলে টোটাল সিও নিতে পারি বা আরও কমাতেও পারি, আমরা আপাতত সি ব্লক পুরাই নিচ্ছি 24। আচ্ছা আপনারা যেরকম হচ্ছে সিসকোতে বসান, আইপি বসাচ্ছেন, যে আইপি পরে সাবনেট মাস্ক দেখাতে হয়, তারপরে হচ্ছে গেটও দিতে হয়, কিন্তু এখানে ঠিক এরকম না, বুঝছেন? এখানে দেখানো হচ্ছে যে আপনার শুধু আইপি আর হচ্ছে এটা কোন সাবনেটের সেটার হচ্ছে সিআইডিআর ভ্যালু, আমরা এই স্ল্যাশটা বলা হয় সিআইডিআর ভ্যালু। হ্যাঁ, তো আমরা আপাতত সিআইডিআর ভ্যালু যদি আপনারা করেন না ওটা না যাই, আমরা স্ল্যাশ দিয়েই বলি। যেখানে আমার হচ্ছে ক্লাস সির /24 একটা আইপি ব্লক আমি নিছি, মানে এটাতে 256টা আইপি আছে, বুঝছেন? তো আমি হচ্ছে এখানে দেখেন যদি আপনি না বসান, মানে স্ল্যাশ না দিলে পরে কিন্তু মানে এটা কাজ করবে না, বুঝছেন? তো আমি এটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখেন আমার এখানে দিয়ে দিচ্ছে যে এটা নেটওয়ার্ক ব্লক কত, বুঝছেন? তো আইপি অ্যাড্রেস ওকে, অ্যাপ্লাই ওকে, এটা শেষ। আমি আইপি বসালাম, আচ্ছা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এটা কোন পোর্টে বসাচ্ছি, যেহেতু হচ্ছে আমরা এখন ল্যান্ড কনফিগার করবো, অন তো আছেই, এখন ল্যান্ড ধরেন 5 নম্বরে দিলাম, 5 নম্বরে অ্যাপ্লাই ওকে দিলাম। আচ্ছা এখন আমরা ল্যান্ড কনফিগার কিন্তু আইপি ল্যান্ড আইপি বসানো শেষ, আপনার এই সিরিজের একটা আইপি এখানে বসান, দেন হচ্ছে না আপনার আইপি পাবেন, বা ওই আইপি দিয়ে আপনি এই এখানে আরেকটা মানে এখানে বসান, এই এটার সাথে আমি বসাইলে আমারও পাবে, আপনি আমার পিং করেন, আমি আপনাকে পিং করি, দেন পিং পাবে, বুঝছেন? আচ্ছা কিন্তু ইন্টারনেট পাবে না, তাহলে ইন্টারনেট পাইতে হইলে আমার কী করতে হবে? ইন্টারনেট পাইতে হইলে কালকে যেটা আমরা বললাম যে আমাদের হচ্ছে নর্মালি পাবলিক আইপি আর প্রাইভেট আইপি সম্পর্কে ধারণা আছে। আচ্ছা আপনারা তো জানেন, করছেন, তাইলে হচ্ছে আমাদের ওয়ানে চিন্তা করি আমরা সবসময় যে ওয়ানে কি থাকে, ওয়ানে একটা পাবলিক আইপি থাকে। এখন যেহেতু আমার এখানে পাবলিক আইপি নাই, বুঝছেন, মানে আমার তাইলে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক আমরা চিনতেছে কীভাবে? কোশ্চিন তো তাহলে এটা থাকতে পারে, তো তাইলে যেহেতু পাবলিক আইপি নেই তাহলে আমার কীভাবে চিনতেছে? এখন একটা জিনিস দেখাই আপনাদের, এটা কিন্তু আমার পাবলিক আইপি, বুঝছেন? আমার এই রাউটারে নাই, হয়তো বা আমি আরেকটা মাইক্রোটিক যেটা আছে ওটার পাবলিক আইপি এটা, বা ওই আইপি ওই মাইক্রোটিকেও না থাকতে পারে, আমার যেটা আইএসির বা হচ্ছে আমার আইএসপির আইপি সেটা হচ্ছে এই আইপি। আপনি ধরেন এখান থেকে একটা এখন অ্যাকাউন্ট করবেন, আপনার ধরেন ফিনান্স মানে ওই যে বিভিন্ন ইয়াগুলো আছে না, হচ্ছে ট্রেড করে, ইন্টারন্যাশনাল ট্রেড বা আরও কোনো কিছু করতে চাইলে আপনার কিন্তু, বা অনেক ওয়েবসাইটও আছে যে আপনার ইয়ে করতে চাইলে আপনার আইপিও দেখায়, বুঝছেন? মানে আপনার আইপি লাগে, তো তখন আপনারা কিন্তু এই আইপির থ্রুতে ছিলেন। এখন আপনার সে ধরেন যে এই আইপিতে কোনো ক্রাইম করতেছেন, আপনি এখানে বসেন, আপনারা কিন্তু ওই এখানে খোঁজার জন্য এই আইপির থ্রুতে আপনার কাছে আসবেন,
হ্যাঁ, আপনি এখন অনেক সময় শুনছেন কিনা জানি না যে আইপি ব্লক করে দেয়। আইপি ব্লক করে দেয় যখন হচ্ছে না আপনি ওই আইপিতে একাধিক উল্টাপাল্টা ট্রাফিক পাঠান, তখন ওই আইপিটা ব্লক করে দেয়। তার মানে আবার ওই আইপি কাজ করে না, ওটা চেঞ্জ করে দিতে হয় বা আবার অ্যাপনিকের কাছে ক্লেম করতে হয় যে আমার এই আইপি এরকম কারণে কোনো ইয়ে দেখা গেলে রিজন দেখা গেলে পরে ওরা ওটা আবার ওই ব্লক হচ্ছে ইয়ে করে রিলিজ করে দেয়। যাই হোক, এখন তাহলে আপনার চিন্তাছে কিন্তু এই আইপির থ্রুতে, বুঝছেন? তাহলে আমার হচ্ছে এখানে যেহেতু কোথাও এই আইপি নাই, তাইলে আমার কি করতে হবে, মানে আমারে তাইলে পাবলিক আইপি যদি না থাকে, পাবলিক আইপি থেকে লোকাল আইপিরে পাবলিক আইপিরে ট্রান্সলেট করার জন্য কি করা হয়, নর্মালি নেট। বুঝছেন? তাইলে আমার এটাকে কি করতে হবে, একটা নেট কনফিগার করতে হবে। বুঝছেন না? কারো কোশ্চিন আছে জিজ্ঞেস করেন, আমার মনে হচ্ছে বুঝেন নাই। এখন হচ্ছে আপনার এখানে একটা লোকাল আইপি দেওয়া আছে, প্রাইভেট আইপি। এখন আপনারা তো নর্মালি যে কোনো সার্ভিস ইন্টারনেট চালাইতে চাইলে আপনার তো লোকাল আইপিতে ইন্টারনেট দিবে না, তাইলে আপনার ইন্টারনেটগুলো সবসময় কি হচ্ছে পাবলিক আইপিতে আছে। এখন আপনার এখানে তো আপনার পাবলিক আইপি অ্যাভেলেবেল না, পাবলিক আইপি কিনতে চাইলে টাকাও লাগতেছে। তাহলে আপনি এখানে একটা ল্যান্ড আইপি বসাইছেন আপনার মতো প্রাইভেট, তাইলে আপনি এটাতে ইন্টারনেট আনবেন কীভাবে বা ইন্টারনেট পাচ্ছেন কীভাবে? এর জন্য রাউটারে একটা মেকানিজম আছে, আপনার প্রত্যেকটা রাউটারেই নেট হয়, বুঝছেন? যেমন আপনার টিভি লিঙ্কে বাই ডিফল্ট নেট ইনেবল করা থাকে, বা ওয়্যারলেস রাউটার টিভি লিঙ্ক হোক ডি লিঙ্ক হোক যেটাই হোক বাই ডিফল্ট নেট ইনেবল করা থাকে। বাট আপনার এই ভেন্ডারগুলোতে সিসকো বা জুনিপার হয় মাইক্রোটি এগুলোতে আপনার বাই ডিফল্ট নেট ইনেবল পাবেন না। তাইলে আপনার কী করতে হবে, ধরুন আমাদের এটার অ্যাড্রেস কত, এটার অ্যাড্রেস হচ্ছে 130 একটা অ্যাড্রেস। তাহলে আপনার এইটা আমাদের এই ব্লকটারে আমার এই অ্যাড্রেসের থ্রুতে ট্রান্সলেট হচ্ছে। তাহলে আমার এই রাউটারে মেকানিজম করে দিতে হবে যে ভাই তুমি আমার এই লোকাল আইপিরে তুমি নেট করে দাও, আমার আপলিঙ্কে বা আমার ওয়ান কোডে যার সাথে কানেক্টেড তার থ্রুতে, বুঝছেন? তাহলে আমরা নেট করি, এটাতে নেট কীভাবে করে আমরা দেখি। আপনার আইপিতে গেলেন, আইপি থেকে ফায়ার অন। আচ্ছা, মাইক্রোটিকে আপনার যত রুলস আছে, যত সিকিউরিটি আছে, যা আছে সব ফায়ার অন থেকে করতে হয়। আপনি কোনো কোড ব্লক করবেন, কোনো ওয়েবসাইট ব্লক করবেন, ওটা ইনেবল করবেন, ফেসবুক ব্লক করবেন, ইউটিউব ব্লক করবেন, সব করবেন ফায়ার অন থেকে, বুঝছেন? আচ্ছা, ফায়ার অলে আমি গেলাম, ফায়ার অল থেকে গেলাম নেট, দেখতে পাচ্ছেন? নেট থেকে এখানে জেনারেলে সোর্স অ্যাড্রেসই থাকবে, অ্যাডভান্সে কিছুই করা লাগবে না, এক্সট্রাতে কিছুই করা লাগবে না, শুধু অ্যাকশনে যাবেন, অ্যাকশন থেকে দেখান হচ্ছে মাস্কিউরেট। এখানে দেখেন অপশন আছে, মেলা অপশন আছে। এখন হচ্ছে এক্সেপ্ট আছে, ডেস্টিনেশন নেট আছে, জাম্প আছে, লগ আছে, প্রত্যেকজনের আলাদা ইন্ডিভিজুয়ালি কাজ আছে, আমরা এগুলো পড়বো, বুঝছেন? এখন হচ্ছে আমরা নর্মালি এটাতে করবো হচ্ছে মাস্কিউরেট, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখন আপনার পিসিতে একটা আইপি বসান, এই ল্যান্ড যেটা বসাইছি এই সিরিয়াল একটা আইপি বসান। আচ্ছা, আপনার সঙ্গে সার্কিট কানেক্টেড না, যে কোনো আইপি না, আপনার ল্যানে আমরা যেটা বসাইছি ওই যে হচ্ছে 192.168, আপনি এখান থেকে দেখে নেন আমরা আইপি বসাইছি এটা 10.1 এর পর, যেহেতু আমরা এখানে 1 বসাইছি, 1 এর পর আপনি যে কোনো কিছু বসাতে পারবেন। 1 তো আমাদের বসাবো, 1 তো হচ্ছে, তাইলে আপনি এখন 2 থেকে 200 স্লোপে করে বসাতে পারবেন। সামনে আসবেন, ঠিক আছে, গেটওয়ে বসানো।
আচ্ছা এখন আমার গেটে অন কিভাবে হইলো এটার ক্ষেত্রে দেখেন এখানে যেহেতু আমার মাইক্রোটিকে অন বসানো বুঝছেন মাইক্রোটিকের হ্যাঁ হ্যাঁ গেটে অন নিচে বসানো লাগবে না সেকেন্ডারি ডিএনএ স্টাইলে বসালে ওপেন মানে নিচে দিয়ে রাখবে সেট করা হবে এখন আপনার কাছে ইন্টারনেট পাইছেন বুঝছেন তাহলে এটা করতে পারবেন বুঝছেন এখানে কোনো কোশ্চিন থাকলে করেন আমরা গেটওয়ে এখন ওয়ান কেন বসাই না কোশ্চিন করেন দেখি কি কোশ্চিন করেন সবাই কোশ্চিন করেন তারপরে আমি বলতেছি আপনার কি কি বললেন না এই এখান থেকে এখন পর্যন্ত আমি যা যা করছি এই পর্যন্ত আপনাদের থেকে বুঝেন নেই কোশ্চিন করেন বা আমি গেটওয়ে এটাতে কেন ওয়ান বসাইলাম এই কিছুতে আমি ওয়ান না হয়তো 2.5 করে হতে পারছি যেহেতু আমার হচ্ছে বা 10.50 হতে আমার গেটের ভিতরে বুঝছে ও কি ঘুরে কেন আপনারা কি বুঝছেন হ্যাঁ 10 দেখেন আমাদের তো ল্যান্ড ব্লক এটা টোটাল একটা ব্লক এটা আমি বসাইছি সেটা আমি তো ওটাই জিজ্ঞেস করতেছি কেন এখানে তো অন্য কোনো কিছু হইতে পারতো কারণ হচ্ছে চিন্তা করেন আচ্ছা এখন আমি তো ওটাই জিজ্ঞেস করতেছি আপনারা বুঝছেন কিনা বা আচ্ছা আমাদের এখানে পার্ট এই রাউটারের মধ্যে পার্ট কিন্তু দুটো একটা ওয়ান একটা ল্যাম্প আচ্ছা ওয়ান কিন্তু আমাদের এটা পাইছে অটোমেটিকলি এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা ওটা এখন আপাতত স্ট্যাটিক করতেছি না স্ট্যাটিক বাদ আচ্ছা তারপরে আমরা কনফিগার করছি কি ল্যান তাহলে ল্যান যদি কনফিগার করি ল্যানে তো আমরা একটা ব্লক বসাইছি তাই তো এখন এই ব্লকের মধ্যে যেহেতু আমরা এটা একটা ইন্টারফেসে বসাইছি তো এই ইন্টারফেসে আমি এখানে যেটা বসাবো এই ইন্টারফেসে আমি যেটা বসাবো ধরুন এখানে ওয়ান বসানো এই জন্য এখন গেটওয়ে ওয়ান হয়েছে আমি যদি এখানে 2 বসাইতাম বা 20 বসাইতাম 20 বসাইলে 20 হবে এটার গেটওয়ে কি আমি তো বললাম যে একটা ধরেন যে এই মাইক্রোটিক তো একটা ইন্টারনেটের হচ্ছে হাব তো এই হাবে এখন যাওয়ার জন্য এই পিসিতে তো আমার দেখাই দিতে হবে তুমি ওই হাবে যাবে কিভাবে বুঝছেন হ্যাঁ তো এখন এই পোর্টে যেহেতু এই পোর্টে কানেক্টেড আমরা এই পোর্টে আইপি বসাইছি বুঝছেন এটার 5 নম্বর পোর্টে যেহেতু আমরা আইপি বসাইছি মানে তাহলে এটার 5 নম্বর পোর্টের আইপি কত 20 বা এখন বসানো আছে 1 তাহলে যেহেতু এটার আইপি 1 তাহলে আমার অবশ্যই এটারে ইন্টারনেটে যাওয়ার সাথে বা এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য এটার পথ হবে 1 বুঝছেন ক্লিয়ার গেটওয়ে ক্লিয়ার কারো কোশ্চেন থাকলে করেন আমি যদি এখানে 20 বসাই 20 এটার গেটওয়ে হবে যেটা বসাবো ওটাই হবে তবে হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি জানেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে হচ্ছে হয়তো ফার্স্ট গেটওয়ে হয় না হলে লাস্ট হয় ম্যাক্সিমামই করে এখন হচ্ছে কোনো কারণে যে ফার্স্ট আর লাস্ট কি জন্য করে এটা হচ্ছে যে আপনার মানে নেটওয়ার্ক সাজাচ্ছেন এখন
সাজাতে চাইলে তো নর্মালি আপনার ধরেন যে মনে নেই যে একটা নির্দিষ্ট আইপি আপনি ধরেন যে 100 রে গেটওয়ে বানাই, এখন ওই 100 একটা প্যারা মনে রাখার আছে, যেটা সত্যি কথা যে ওই 100 আবার মনে রাখে অনেকে মানে মধ্যে থেকে ইউজ করে, যারা মনে করেন যে এরকম হয় যে স্ট্যাটিক রাউট দেওয়া আছে বাই ডিফল্ট হচ্ছে ডিএসসিপি সার্ভার চলতেছে না পুরো অফিসের মধ্যে, এখন সে স্ট্যাটিক বসাচ্ছে, স্ট্যাটিক বসানোর ক্ষেত্রে সে ওই যে কেউ তো বসালেই পাবে, ওই জন্য অনেকেই গেটওয়ে 100-200 এভাবে বসা রাখে। তবে ম্যাক্সিমামই বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার ফার্স্ট অক্টেট বা লাস্ট অক্টেট রাখা, তাইলে যে কোনো ক্ষেত্রে আইডেন্টিফাই করার সুবিধা হবে যে না আমার এই নেটওয়ার্কে গেটওয়ে হচ্ছে এটা বা এটা হতে পারে, বুঝছেন? হ্যাঁ, আপনি মাঝখানে দিলে মাঝখানে পাবেন, অনেকেই করে না, সমস্যা নেই। যেটা আপনি বসাবেন আপনি যদি মনে রাখেন, মানে আপনি হচ্ছে লাস্ট ফার্স্ট কথা হচ্ছে না আপনি আপনার নেটওয়ার্কে আপনি কীভাবে ম্যানেজ করতেছেন, বুঝছেন? আপনি যেভাবে ম্যানেজ করবেন আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক আপনি ওইভাবে চলবে। আচ্ছা, তাহলে এখানে আর কারো কোশ্চেন তো নাই? আচ্ছা, ওটা আমি আরেকবার দেখাবো, সমস্যা নাই। ধরেন যে আমরা প্রথমে আইপি থেকে গেছি আমরা ওয়ান কনফিগার করার জন্য, হচ্ছে যেহেতু আমরা একটা ডিএসসিপি ক্লায়েন্ট করতেছি, আমরা ওয়ান কনফিগার করার জন্য আইপি থেকে গেছি ডিএসসিপি ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্টে যাওয়ার পরে আমরা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসছে, যদি আমার আগে করা আছে আমি ওটাই দেখাচ্ছি। প্লাসে ক্লিক করার পরে আমরা যে ইন্টারফেসে আমার ওয়ান কানেক্টেড, মানে আমার পোর্ট কানেক্টেড ওই ইন্টারফেস সিলেক্ট করা, 1 2 3 4 5 যেটা যে কেউ হতে পারে। হ্যাঁ, মানে আমি ইন্টারনেট যে পোর্টে কানেকশন দিচ্ছি, মানে এটাতে আমি 1 নম্বরও দিতে পারি 2 নম্বরও, আমার ইচ্ছা মতো। আমি এখন এখানে 1 নম্বর দিচ্ছি তাই আমি এখানে দিয়েছি 1 নম্বর। আচ্ছা, দেওয়ার পরে আপনি এখানে এই দেখেন এগুলো সিলেক্ট চিহ্ন যে ইউজ পার ডিএনএস, ইউজ পার এনটিপি। আচ্ছা, এখন ডিএনএস কি এনটিপি কি এটা জানেন? আচ্ছা, ডোমেইন নেম সিস্টেম আর হচ্ছে আপনার এনটিপি হচ্ছে নেটওয়ার্ক। তো এখন আমরা যদি এখানে সিলেক্ট করে দিই যে না অটো ডিএনএসও পাবে, তাহলে ডিএনএসও পাবে, অটো টাইম দিলে পাবে। এটা যদি আমি আমার মতো করে আমার যদি কোনো ডিএনএস সার্ভার থাকে তাহলে আমি এটা উঠা দিয়ে আমার মতো করে ডিএনএস বসাইতে পারবো, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে আসে আরেকটা অপশন হচ্ছে যে আমি ডিফল্ট রাউট দিব কিনা। এখন আপনার দেখেন আইপি থেকে হ্যাঁ না দিলে তবে ইন্টারনেট পাবে না, কারণ এখানে আমরা কেন জানি এখানে রাউট আমরা যেমন যেটা করলাম যে রাউটিং বা এই যে গেটওয়ে, ডিফল্ট রাউটটাই হচ্ছে এটার পথ চেন হচ্ছে গেটওয়ের মাধ্যমে, বুঝছেন? হ্যাঁ, এখন যদি আপনি যেহেতু আপনি যদি এই নেটওয়ার্কের সব জানেন যে ডিএসসিপিতে কোনটা পাচ্ছে বা, তাইলে আপনার নো দিয়ে আপনার মতো করে গেটওয়ে বসে দেওয়া না। এখন আমরা তো এটা জানি না যে এটার গেটওয়ে কি, যেহেতু আমরা ডিএসসিপিতে নিচ্ছি, বুঝছেন? দেখেন আমি একটু দেখেন এটা শেষ করে আমরা ধরেন যে এটাতে ইয়েস দেওয়া আছে। আচ্ছা, আমি ইয়েস না এটাতে নো দিলাম, প্রথমে নো দিলাম, অ্যাপ্লাই, দেন আমার এটা কিন্তু স্ট্যাটাসে এখন দেখাবে না যে পাই নাই। আমি ইন্টারনেটে পিং করি, ইন্টারনেট পাবো না, নো রাউট টু হোস্ট, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাইলে এখন আমি যাই আইপি থেকে। নর্মালি কি আমি ধরেন যে রাউটিং করার জন্য দেখতেছেন, আপনার ঘুম লাগলে শরীর খারাপ লাগলে ইয়ে করেন, সমস্যা নেই, ভিডিও দেখে নিন। আপনার হচ্ছে আইপি থেকে রাউটসে যান, আইপি থেকে রাউটসে যাইলে দেখেন আপনার এখানে রাউট অ্যাড হবে। আমরা হচ্ছে যে 2টা আইপি বসাইছি, শুধু এই 2টা আইপি এখানে দেখাচ্ছে, আমরা কোনো রাউট কানেক্ট হয় না। এই দেখেন আইপিগুলো ডিএসি, ডিরেক্ট অটোমেটিক কানেক্টেড হয়েছে, মানে এটা আমার ইয়েতে কনফিগার করা, এই জন্য এটা আসছে। আমার কিন্তু এখানে কোনো রাউটিং অ্যাড হয়নি, বুঝছেন? বুঝলেন না? আচ্ছা, আমরা যেহেতু এখানে আরেকবার যাই, আমরা যেহেতু এখানে ডিএসসিপি ক্লায়েন্টে বলে দিছি যে তোমার ডিফল্ট রাউট হবে না, ডিফল্ট রাউট নো, মানে আমার এই রাউটারে আমি বলছি যে তোমার যেটা কানেক্টেড আছে শুধু তুমি আইপি নাও, কিন্তু তোমার হচ্ছে রাউটিং করার দরকার নেই, বা তোমার গেটওয়ে দিয়ে রাউটিং করার দরকার
দরকার নেই, রাউটিং আমি করব, তখন সে রাউটিং করে নাই, বুঝছেন না, সে তখন তার রাউটিং টেবিল, এই রাউটারের রাউটিং টেবিল সে পাঠায় নেই, ওর যে নেইবার রাউটারের কাছে পাঠায় নেই, বা ও কিন্তু এখন ইন্টারনেটে ছিল না, মানে আমি ওরে বলি নাই যে তোমার ইন্টারনেট রাউটিং খুঁজে বের করো, বুঝছেন, যেহেতু আমি এখানে নো করছি সে কিন্তু তার রাউটিং পায় নাই, তাইলে আচ্ছা এটা নো করলাম, আপনারা দেখলে এখানে কিন্তু রাউটিং পায় নাই। আচ্ছা এবার এটা ইয়েস করি, ইয়েস করলাম, দেখেন একটা কিন্তু ডিফল্ট রাউট সে দিছে, তার গেটওয়ে দেখেন এখানে দেখেন ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা ডেস্টিনেশন অ্যাড্রেস মানে এটা মানে কি জানেন, যে সে সবগুলো নেটওয়ার্কের দিকে যাবে, 000 মানে সকল নেটওয়ার্ক। আচ্ছা তারপরে হচ্ছে সে বলছে কি গেটওয়ে, দেখেন সে গেটওয়ে দেখাই পাইছে অটো, এবং কোন পোর্ট দিয়ে সে বের হচ্ছে এটাও দেখাইছে, তাহলে এখন দেখেন পিং করেন, এখন দেখেন ইন্টারনেট পাবে, বুঝছেন একটু বুঝছেন। আচ্ছা এখন ধরেন যে আরেকটা ইস্যু দেখাই, আমরা এখানে পাইলাম কত, গেটওয়ে পাইছি 1। আচ্ছা এখন আমরা ডিসিপি ক্লায়েন্টারে অফ করলাম, এটা নো করলাম, এখন আমি চাইলে ম্যানুয়ালি আমার রাউটিং আমি দেখা দিতে পারবো, দেখেন আইপি থেকে রাউট প্লাসে গেলাম, আমার এটা বাই ডিফল্ট হচ্ছে যা আছে সব নেটওয়ার্ক পাক, আমার গেটওয়ে আমি চিনাচ্ছি, দেখেন হচ্ছে 192.168.2.1, নেন আমি হচ্ছে এখানে চাইলে ইন্টারফেস দেখা দিতে পারবো, না দিলেও সমস্যা নেই, অটোমেটিক আইপি দিলে ইন্টারফেস অটো পাই যাবে, অ্যাপ্লাই দিলাম, দেখেন এখন কিন্তু সে অটোমেটিক এটা কিন্তু চলে আসছে, এখন দেখি পিন করি আমি, দেখেন এখন ইন্টারনেট পাবো, মানে আমি চাইলে অটোমেটিকও নিতে পারি, আমি চাইলে দেখা দিতেও পারি। আচ্ছা তাইলে এটা গেল, এ পর্যন্ত তো বুঝছেন, কারো সমস্যা আছে? আচ্ছা এখান থেকে অপশন আছে হচ্ছে যে ব্রিজ কোড, বুঝছেন, বা ব্রিজ মোড। ব্রিজটা হচ্ছে, ব্রিজের কনসেপ্ট এরকম, ব্রিজ হচ্ছে না কি নর্মালি আমরা সাধারণভাবে কি বুঝি যে মানে একটা ভাঙা রাস্তার মধ্যে একটা ব্রিজ করে দুটো রাস্তার এক জায়গায় করতেছে, তো এই কনফিগার এটাও ঠিক সেম, মানে একটা ব্রিজ মানে সবগুলো পোর্টে একটা পোর্ট বানাচ্ছে, হ্যাঁ আমি চাইলে পুরো 5টা পোর্টই একটা পোর্ট বানিয়ে দেবো, 5টা পোর্টে একটা পোর্ট বানিয়ে দেবো। এখানে ধরেন যে এখানে একটা কনফিগার আছে, ছোট একটা কনফিগার আছে, মানে এটা আমি, আচ্ছা আসেন এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, দেখেন ব্রিজ, দেখতে পাচ্ছেন, এখানে দেখেন একটা অপশন আছে ব্রিজে যাইলেন, প্লাসে ক্লিক করলেন, যে এখন আপনি হচ্ছে যে একটা ব্রিজ কনফিগার করতেছেন, ধরেন আপনি ল্যানের জন্য একটা ব্রিজ করতেছেন, LAN আন্ডারস্কোর ব্রিজ, শেষ, এখানে আর কিছু করা লাগবে না, এখানে আরো মেলা কিছু করা যায়, এই জন্য MTU সাইজ টাইজ বাড়ানো কমানো। হ্যাঁ এই MTU হচ্ছে যে আপনার ওই একটা পোর্টের ব্যান্ডউইথ লিমিট, নর্মালি বাই ডিফল্ট থাকে 1500, OSP তে অনেক সময় 1400 করতে হয়, এটা আপনি কমানো বাড়ানো আপনার মধ্যে করে করা যায়, বাট বাই ডিফল্টই সব জায়গাতে 1500 ফিক্স থাকে, না 1500 উপরে ইউজ করা যায়, 1500 উপরে, কিন্তু বাই ডিফল্ট 1500ই থাকে, অনেক সময় কমানোর প্রয়োজন হয়, কিন্তু বাড়ানোর প্রয়োজন এখন পর্যন্ত হয় নাই, লাগে না, বুঝছেন, মানে অনেক সময় ওই হচ্ছে OSPF করতে চাইলে তখন আমার MTU সাইজ কমাতে হয়। তো আমাদের এটা তাইলে এখন শেষ, বুঝছেন, ব্রিজ কনফিগার হয়েছে, এখন হচ্ছে না আমি
এই ব্রিজের মানে এই ব্রিজে কি কি পোর্ট অ্যাড করব, মানে আমি তো ব্রিজ কনফিগার করলাম, একটা ব্রিজ দিলাম, এখন এই ব্রিজের সাথে আমি কোন কোন রাস্তা অ্যাড করব, বুঝছেন? তো এটা অ্যাড করার জন্য আমরা যাব হচ্ছে পোর্টে। পোর্ট থেকে ক্লিক করলাম প্লাসে, প্লাস থেকে এখানে দেখেন একটু খেয়াল করেন, এখানে একটু বোঝার আছে। এখন হচ্ছে আপনি কোন কোন ইন্টারফেসে ব্রিজ কনফিগার করবেন। তাইলে আমরা করি হচ্ছে প্রথমে 3 নাম্বার পোর্ট অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, আবার প্লাসে ক্লিক করলাম। আমরা মানে এটা কিন্তু ফিক্স থাকবে ব্রিজ। আপনার যদি এখানে একাধিক ব্রিজ থাকে, বুঝছেন, ধরেন যে আমরা তো একটা ব্রিজ করছি, একাধিক ব্রিজ থাকলে ওটা সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমাদের একটা ব্রিজ, ল্যান্ড ব্রিজ শুধু ওটাই দেখাচ্ছে। তো আপনি এরকমও হতে পারে এটার মধ্যে আপনি 2টা ব্রিজ করলেন, এই দুটোর পরে আলাদা করলেন, এই দুটোর পরে আলাদা করলেন, এটা করতে পারেন, একাধিক করতে পারবেন ব্রিজ। শুধু ব্রিজ থেকে এই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে প্লাসে ক্লিক করবেন, এই যে ব্রিজ আছে না, এন্ড প্লাসে ক্লিক করে দেখেন আরেকটা করি। ধরেন এটা হচ্ছে, হ্যাঁ না ব্রিজ, এই যে ব্রিজের একটা আলাদা অপশনই আছে ব্রিজ। ধরেন এটা 1 ব্রিজ, দেখেন এখানে দেখেন আরেকটা ব্রিজ তৈরি হয়েছে, বুঝছেন? আচ্ছা, এখন এখানে আরেকটু আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে তো দেখেন আমরা যেটা আলোচনা করলাম এতক্ষণ ধরে, যে লুপ ব্যাক পোর্ট। তো এখানে মাইক্রোটিকের লুপ ব্যাক পোর্টের জন্য নর্মালি ব্রিজ পোর্ট যেটা, ধরেন যে এটারে আপনি এই লুপ ব্যাক পোর্টেরই, এই ব্রিজটাই লুপ ব্যাক পোর্ট বলে ভার্চুয়াল মাইক্রোটিকের ক্ষেত্রে। মানে এটারে আমি ধরেন যে এই যে লুপ ব্যাক কনফিগার করছি না, দেখেন এই ব্রিজগুলো কিন্তু এগুলা কিন্তু নর্মালি একটা করে ইন্টারফেস, বুঝছেন? আমি আপনাদের দেখাই। আইপি থেকে ধরেন অ্যাড্রেসে গেলাম, অ্যাড্রেসে যাওয়ার পরে দেখেন আমি এখানে এতক্ষণ পর্যন্ত শো করছে কয়টা, 5টা পড়ছে না, 1 2 3 4 5। এখন দেখেন আমার ল্যান্ড ব্রিজ আসছে, লুপ ব্যাক ব্রিজ আসছে, 1 ব্রিজ আসছে। মানে আমার এগুলা কিন্তু ভার্চুয়াল পোর্ট হচ্ছে। আচ্ছা, আমি আরেকটু পিছিয়ে যাই, আমার বলতেছি সেটা হচ্ছে যে আমি যে এই যে পোর্টগুলো ক্রিয়েট করছি, এগুলা কিন্তু সবগুলা ভার্চুয়াল পোর্ট, ব্রিজ পোর্ট যেটা আর কি, এটা কিন্তু আমরা ব্রিজ কনফিগার করেছি, এটা কিন্তু ব্রিজ পোর্ট কনফিগার, বুঝছেন? ভার্চুয়াল পোর্ট কিন্তু কনফিগার হচ্ছে একটা করে। এটা ল্যান্ড ব্রিজের জন্য একটা ল্যান্ড ব্রিজ পোর্ট কনফিগার করছি। ধরেন যে লুপ ব্যাকের জন্য আমরা লুপ ব্যাক, হ্যাঁ আমরা হচ্ছে এরা রিনেম করলাম, এটা লুপ ব্যাক। বাট এগুলো সবগুলোই আমি 1 এর জন্য করলাম, মানে সবগুলোই ভার্চুয়াল পোর্ট ব্রিজ। আচ্ছা, এখন হচ্ছে আমার 1 এর দরকার নেই, আমি 1 বাদ দিলাম। সরি, আমরা যেহেতু পোর্ট অ্যাড করতেছিলাম, আমি পোর্ট অ্যাড করতেছি, পোর্ট অ্যাড করে নিই। আচ্ছা, এখানে দেখেন এখন হচ্ছে আমরা পোর্ট অ্যাড করছি 3, পোর্ট অ্যাড করলাম 4, অ্যাপ্লাই পোর্ট অ্যাড করলাম 4। আচ্ছা, বের হয়ে যাবে কারণ আমি 4 মনে কানেক্ট করছি সম্ভবত। আচ্ছা, ব্রিজ পোর্ট অ্যাড করলাম 5। আমি ধরেন এই 3টা পোর্টে এখন ইউজ করার জন্য 3টা পোর্টে ব্রিজ করতেছি। এখন ধরেন যে এখানে এই যে দেখলেন না লুপ ব্যাক, তো আপনি চাইলে এই লুপ ব্যাকের আন্ডারও হচ্ছে পোর্ট অ্যাড করতে পারেন, যে কোনো পোর্ট অ্যাড আচ্ছা, 1 নম্বর পোর্ট কেন করলাম না? কালকে কেউ একজন জিজ্ঞেস করতেছিল যে আমাদের লুপ কেন হয়, নেটওয়ার্কের লুপ কেন হয়। এখন এটা কিন্তু আমরা নর্মালি 1 পোর্টে 1 একটা আলাদা পোর্ট, আলাদা আইপি, আলাদা কনফিগার, ল্যান একটা আলাদা আইপি, আলাদা কনফিগার। এখন যদি আমরা ব্রিজ করি সবগুলো পোর্টে, এটার পোর্ট করে ফেললে তাহলে এটার একটা আইপি, এটার কনফিগার, এটার একটা কনফিগার, দুটার কনফিগার তখন কি হবে?
লুপ আছে। এখন ঘুরে কনফিগার কিভাবে লুপ হয়ে যাবেন, এই নেটওয়ার্কটা এর মধ্যেই শুধু ঘুরবে, তখন আপনি ইন্টারনেট পাবেন না। করে দেখেন, এখনই করলে দেখেন এখনই দিতে হবে, বুঝছেন? এটাকে বলা হচ্ছে মানে লজিক্যাল লুপ। অনেক সময় এরকম হয় যে আপনি ভুলে এটা ওর মধ্যে অ্যাড করে ফেলছেন, তখন দেখা যাচ্ছে যে লুপ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আপনি এখান থেকে তিনটা পোর্টাল যে কোনো একটা পোর্টাল লাগান, দেখেন ইন্টারনেট পাবেন। আচ্ছা, আরেকটা ইস্যু আরেকটু বাকি আছে দেখেন। আচ্ছা, লাগান সমস্যা নাই, আরেকটু দেখাই দেখেন। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে কি করবো, আমাদের যে আইপি ব্লক আছে, এই আইপি ব্লকরে আমি তাহলে এখন দেখা দিচ্ছি, যেহেতু আমি ল্যান্ড ব্রিজের জন্য কনফিগার করছি, আমি এই যে ল্যান্ড ব্রিজ দেখা দিলাম। আমি এই ব্লকরে বললাম যে তুমি আমার ল্যান্ড ব্রিজ কোডে হচ্ছে যে এই আইপিটা শো করবে, বুঝছেন? তাইলে এখন কি হলো, ল্যানে আমি দেখাইলাম মানে ওই ব্রিজের আন্ডারে যতগুলো কোড অ্যাড করা আছে সবগুলো কোডে সে সেম আইপি দিবে, বুঝছেন? একটু বুঝছেন, বুঝলেন নাই? আচ্ছা, আমাদের হচ্ছে ল্যান আইপি কি, এটা একটা আইপি না আমাদের এখন ল্যানে ইউজ করতেছি, এই আইপি তো। আচ্ছা, এই আইপিটা এখন তাইলে আমরা কনফিগার করছিলাম হচ্ছে 5 নাম্বার কোডে, 5 নাম্বার কোডের জন্য কনফিগার করছিলাম, 5 নাম্বার কোড থেকে আমি এটা পাচ্ছিলাম। তাইলে এখন আমাদের হচ্ছে এখন খুলে দেখা গেছে 3 নাম্বার কোডে বা 2 নাম্বার কোডে হচ্ছে, যাই হোক। তাইলে এখন হচ্ছে না, তাইলে আমরা তো এটা এই কোডের জন্য দিছি, তাহলে এই কোডে তো লাগাইলে পাওয়ার কথা না। তাহলে আমরা তার জন্য কি করলাম, একটা ব্রিজ কনফিগার করলাম, মানে আমরা একটা সেতু বানাইলাম, যে সেতু দিয়ে, হ্যাঁ মানে সেতু আমি আপনারা বলি, ধরেন সেতুটা কীভাবে করলাম, আমাদের ধরেন এটা আসতেছি কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ রয়েছে মিঠামইনের সেতু, এটার পাশে এই সাইডটা পোর্ট, এই সাইডটা পোর্টে মানে আমরা এই সেতু পার হইলে এই সাইডটা রাস্তার দিকে যেতে হবে। ধরেন এই থেকে এইদিক এখানে ফাঁকা, আমরা তাহলে এখানে একটা কী করলাম, একটা ব্রিজ বানাইলাম এই সাইডটা রাস্তার দিকে যাওয়ার জন্য, বুঝছেন? তো তারপরে আমরা যেহেতু এই 3টা পোর্টারে এখন অ্যাড করছি, 3, 4, 5, 3, 4, 5টা একটা পোর্ট বানাইছি ব্রিজ দিয়ে। তারপরে আমি কি করলাম, এই ল্যান্ডে যেহেতু আমার এই আইপি আমি 5 নাম্বার কোডে ডিক্লেয়ার করছিলাম, আমি এই আইপিতে বলছিলাম যে 5 নাম্বার কোডে তুমি কনফিগার করলে, তাহলে যেহেতু আমার পোর্ট 5টা হয়ে গেছে, তাহলে আমি শুধু এটারে একটু ঘুরায় দেখা দিলাম যে এটা দেখেন, আমি এটা শুধু বলে দিছি যে আগে 5 নম্বর পোর্ট ছিল, আর এখন আমি বললাম যে আচ্ছা তুমি 5 নম্বর পোর্ট না, তুমি ল্যান্ড ব্রিজে যাও, বুঝছেন? তাহলে আমি যখন ল্যান্ড ব্রিজে অ্যাপ্লাই করছি, মানে এই হচ্ছে 1, 2, 3, এই 3, 4, 5 এই 3টা পোর্ট একটা পোর্ট হয়ে গেছে, এই 3টা পোর্ট একটা পোর্ট হয়ে গেছে, একটা নেটওয়ার্ক হয়েছে। এখন এই 3টা পোর্ট যে কোনো জায়গা থেকে লাগাইলে আপনার সেম ব্লকে রাখতে হবে, বুঝছেন? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, ওয়ান কনফিগার হয়ে কিন্তু একটা স্টেপ শেষ, না এই যে ব্রিজ থেকে আমি ব্রিজ থেকে প্লাসে আমি একটা ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করে নিয়েছি, তারপরে হচ্ছে যে পোর্ট অ্যাড করছি ওই ব্রিজে, পোর্টে এই যে দেখেন প্লাসে যাওয়ার পরে দেখেন, তারপর আমি হচ্ছে যেহেতু আইপি বসাইছি, যেখানে আইপি বসাইছি আইপি অ্যাড্রেসে গেলাম, যেহেতু আমার অ্যাড্রেস বসানো আছে 5 নম্বর পোর্টে, তো আমি ওটাকে বলে দিলাম যে না তুমি 5 নম্বর পোর্ট না, তুমি আমার হচ্ছে যেহেতু ল্যান্ড একটা করবো আমি, ল্যান্ড ব্রিজে দাও, বুঝছেন? দেখানো এখন ল্যান্ড ব্রিজে সবগুলো পোর্টে আপনার হচ্ছে ওই 3, 4, 5-এ সেম আইপি পাবে। 2 নম্বর লাগান দেখেন না আইপি পাবে না, 2 নম্বর লাগান দেখেন ইন্টারনেট পাবে না।
হুম? দুই নাম্বার তো আমি কনফিগার করি নাই। ও 3 নম্বর থেকে 3 নাম্বার 3 4 5 আপনি 2 নাম্বার লাগান, দেখেন 2 নাম্বার এখন কনফিগার করলে 2 নম্বরে পাবেন। হ্যাঁ 2 নম্বরের উপর অ্যাড করে দিলে আচ্ছা, এই পর্যন্ত আরো কোনো সমস্যা আছে? তাহলে কি আজকে কতটুকু হয়েছে সময়? আর কি পড়াবো? 8টা বাজে। আপনার পড়লে আমি পড়াতে পারবো, একবারে আরো মেলাক্ষণ পড়াতে পারবো, সমস্যা নেই। ডিএসসিবি সার্ভার কেমনে করে এটা দেখবেন আজকে না কালকে পড়বেন? আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত একটু ভালো করে পড়েন, একটু দেখেন। হুম?